গলের দুর্গ কিন্তু ভেঙে গুড়িয়ে দিল ভারত। আর শ্রীলঙ্কাকে প্রথম টেস্টেই 165 রানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার বার্তা এক প্রকার দিয়েই দিলেন শুভমান গিল। কিন্তু ম্যাচের ঠিক পরেই এমন কি হলো যার জন্য ট্রফি নেওয়ার অনুষ্ঠান ইনডোরে করতে হলো? বলছি সবটা। তার আগে আপনারা কমেন্ট করে জানান, শুভমানের ক্যাপ্টেন্সির এই ভারত কি সত্যি WTC ফাইনাল জিততে পারবে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। ম্যাচ শেষ হতে না হতেই নেমে এলো মুষলধারে বৃষ্টি। বাধ্য হয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করতে হলো ভেতরের রুমে। আর ঠিক সেখানেই দাঁড়িয়ে ভারতীয় ক্যাপ্টেন শুভমান গিল বললেন, আমাদের একমাত্র লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। শুভমান আরও স্বীকার করে নেন, ওয়েদার বা আবহাওয়ার জন্য যা অবস্থা ছিল তাতে পুরো ম্যাচ হবে কিনা তা নিয়ে চিন্তায় ছিলেন তিনি। কিন্তু দলের এই লড়াই নিয়ে দারুণ খুশি ক্যাপ্টেন। আর এই জয়ের পেছনে ছিলেন দুজন মূল নায়ক, একজন মানব সুথার, অন্যজন দেবদূত পাডিক্কাল। 2 ইনিংস মিলিয়ে 10টি উইকেট নিয়েছেন সুথার। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে কয়েক বলের ব্যবধানে পরপর 4টি উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে পুরো ধসিয়ে দেন তিনি। শুভমান তো বলেই দিয়েছেন, সুথার অসাধারণ এবং অত্যন্ত ট্যালেন্টেড। দীর্ঘদিন ধরে ও দেশের হয়ে খেলবে। অন্যদিকে দেবদূত পাডিক্কালের সেই লড়াকু সেঞ্চুরি। শুভমান স্পষ্ট জানিয়েছেন, এই কঠিন উইকেটে যেভাবে পাডিক্কাল রাজত্ব করেছেন তা এক কথায় অনবদ্য। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, প্রথম ইনিংসে রান করলেও দ্বিতীয় ইনিংসে ভারত কিন্তু 200 রানও করতে পারেনি। এটা কি চিন্তার বিষয়? শুভমান কিন্তু উড়িয়ে দিচ্ছেন এই চিন্তা। তার কথায়, আমরা 400 রান করতে চেয়েছিলাম, কিন্তু 4 আর 5 নম্বর দিনে ওয়েদার কেমন থাকবে তা জানা ছিল না আমাদের, তাই একটু অ্যাগ্রেসিভ খেলতে গিয়ে উইকেট পড়ে গেছে। যাই হোক, জয় তো জয়ই। মানব সুতারের এই বোলিং স্পেল আপনার কেমন লাগলো? আর ক্যাপ্টেন হিসেবে শুভমান গিলকে 10-এ কত নম্বর দেবেন? জলদি নিজে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।